বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। ইংলিশ স্টোরি 4 দ্য বেবি বেয়ার। The baby bear followed his mama. Mama bear walked through the woods. She was looking for berries to eat. She found some blackberries. She started eating them. The baby started eating them too. They ate all the berries. Baby bear was full. Mama bear was still hungry. She started walking again. She wanted to find more berries to eat. Baby bear lay down. She was full. She wanted to take a nap, but Mama bear came back. She growled at Baby bear. She understood Mama's growl. When Mama growled, she obeyed. When Mama growled, he obeyed. He got up and followed his Mama. Someday he would take a nap after a meal. A squirrel ran up a tree with a nut. It dropped the nut and ran back down to the ground. It picked up the nut and looked at Baby bear. Then it ran back up the tree. Baby bear did not like nuts. They were too hard to open. English story 4 The baby bear. ইংরেজি গল্প 4 শিশু ভালুক। The baby bear followed his mama. শিশু ভালুক তার মাকে অনুসরণ করছিল। Mama bear walked through the woods. মা ভালুক বনের মধ্য দিয়ে হাঁটছিল। She was looking for berries to eat. সে খাওয়ার জন্য জাম খুঁজছিল। She found some blackberries. সে কিছু কালো জাম পেল। She started eating them. সে সেগুলো খাওয়া শুরু করলো। The baby started eating them too. শিশু ভালুকও সেগুলো খাওয়া শুরু করলো। They ate all the berries. তারা সব জাম খেয়ে ফেলল। Baby bear was full. শিশু ভালুকের পেট ভরে গেল। Mama bear was still hungry. মা ভালুক এখনো ক্ষুধার্ত। She started walking again. সে আবারও হাঁটা শুরু করলো। She wanted to find more berries to eat. সে খাওয়ার জন্য আরও জাম খুঁজতে চাইল। Baby bear lay down. শিশু ভালুক শুয়ে পড়ল। He was full. তার পেট ভরা ছিল। He wanted to take a nap. সে সামান্য সময় ঘুমিয়ে নিতে চাইল। But Mama bear came back. কিন্তু মা ভালুক ফিরে আসলো। She growled at Baby bear. সে শিশু ভালুকের প্রতি গর্জন করল। He understood Mama's growl. সে মায়ের গর্জন বুঝতে পারল। When Mama growled, he obeyed. যখন মা গর্জন করেন সে মান্য করে। He got up and followed his mama. সে উঠে দাঁড়ালো এবং তার মাকে অনুসরণ করল। Someday he would take a nap after a meal. কোনো একদিন সে খাওয়ার পরে সামান্য সময় ঘুমিয়ে নেয়। A squirrel ran up a tree with a nut. একটি কাঠবিড়ালি একটি বাদাম নিয়ে দৌড়ে গাছে উঠল। It dropped the nut and ran back down to the ground. এটি বাদামটি ফেলে দিল এবং দৌড়ে মাটিতে নেমে আসলো। It picked up the nut and looked at Baby bear. এটি বাদামটিকে তুলে নিল এবং শিশু ভালুকের দিকে তাকালো। Then it ran back up the tree. তারপর এটি দৌড়ে গাছের উপর চলে গেল। Baby bear did not like nuts. শিশু ভালুক বাদাম পছন্দ করে না। They were too hard to open. সেগুলো খোলা খুবই কষ্টের। ইংরেজি গল্প 4 শিশু ভালুক। শিশু ভালুক তার মাকে অনুসরণ করছিল। মা ভালুক বনের মধ্য দিয়ে হাঁটছিল। সে খাওয়ার জন্য জাম খুঁজছিল। সে কিছু কালো জাম পেল। সে সেগুলো খাওয়া শুরু করলো। শিশু ভালুকও সেগুলো খাওয়া শুরু করলো। তারা সব জাম খেয়ে ফেলল। শিশু ভালুকের পেট ভরে গেল। মা ভালুক এখনো ক্ষুধার্ত। সে আবারও হাঁটা শুরু করলো। সে খাওয়ার জন্য আরও জাম খুঁজতে চাইল। শিশু ভালুক শুয়ে পড়ল। তার পেট ভরা ছিল। সে সামান্য সময় ঘুমিয়ে নিতে চাইল। কিন্তু মা ভালুক ফিরে আসলো। সে শিশু ভালুকের প্রতি গর্জন করল। সে মায়ের গর্জন বুঝতে পারল। যখন মা গর্জন করেন সে মান্য করে। সে উঠে দাঁড়ালো এবং তার মাকে অনুসরণ করল। কোনো একদিন সে খাওয়ার পরে সামান্য সময় ঘুমিয়ে নেয়। একটি কাঠবিড়ালি একটি বাদাম নিয়ে দৌড়ে গাছে উঠল। এটি বাদামটি ফেলে দিল এবং দৌড়ে মাটিতে নেমে আসলো। এটি বাদামটিকে তুলে নিল এবং শিশু ভালুকের দিকে তাকালো। তারপর এটি দৌড়ে গাছের উপর চলে গেল।
শিশু ভালুক বাদাম পছন্দ করে না, সেগুলো খোলা খুবই কষ্টের।